আসসালামু আলাইকুম। ইউসুফ ভয়েস টিভিতে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আলোচনা থাকবে মা বাবার অসন্তুষ্টি সন্তানের জীবনে যে ক্ষতি বয়ে আনে এ বিষয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা ও বাবা কত কষ্ট ও যাতনা সহ্য করে সন্তান তিলে তিলে গড়ে তোলেন। পৃথিবীতে নির্মোহ ভালোবাসার যত উদাহরণ দৃষ্টান্ত ও সব সন্তান পিতা মাতার সম্পর্কেই জড়িয়ে। এই ভালোবাসায় কোনো খাদ থাকে না। ইসলামে মা ও বাবার সম্মান সব কিছুর ওপরে। সন্তানের জীবনে মা ও বাবার রাগ, সন্তুষ্টি ও অসন্তুষ্টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সময়ে মা ও বাবার অবাধ্যতা ও তাদের প্রতি সন্তানের দুর্ব্যবহার ও খারাপ আচরণের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার মা ও বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছর বয়সে। সুতরাং আমার শুকরিয়া ও তোমার মা ও বাবার শুকরিয়া আদায় করো। সূরা লোকমান আয়াত 14। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 421। আল্লাহর ইবাদতের নির্দেশের পরপরই তিনি বলেছেন, মা ও বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবে। এর দ্বারাই বোঝা যায় মা ও বাবার সঙ্গে সদাচরণের গুরুত্ব কত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিপালকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং প্রতিপালকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। যেভাবে মা ও বাবার দোয়া সন্তানের কল্যাণে আসে, তেমনি তাদের বদদোয়াও তার অকল্যাণ ডেকে আনে। কোনো সন্তান তার মা ও বাবার অবাধ্য হওয়ার কারণে মা ও বাবা তাকে কোনো বদদোয়া বা অভিশাপ দিলে তার সমূহ অকল্যাণ বয়ে আনবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3টি দোয়া কখনো নামঞ্জুর করা হয় না। মা বাবার দোয়া সন্তানের জন্য, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। পিতা ও মাতা বিধর্মী হলেও তার সঙ্গে শুদ্ধ ব্যবহার বজায় রাখতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশদের সঙ্গে সন্ধির দিনে আমার মা মুশরিক অবস্থায় আমার কাছে এলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি কি তার সঙ্গে শুদ্ধ ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, শুদ্ধ ব্যবহার করো। বুখারী হাদিস। মা ও বাবার অসন্তুষ্টি সন্তানের জন্য কতটা ক্ষতি বয়ে আনে, হাদিসের একটি ঘটনার মাধ্যমেই তা সহজে অনুমান করা যাবে। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলাম পূর্ব যুগে জুরাইজ নামক এক জৈনিক ব্যক্তি কোনো এক গির্জায় ইবাদত করত। একবার তার মা তার গির্জায় এসে তাকে ডাক শুরু করলো, বলল, হে জুরাইজ, আমি তোমার মা, তুমি আমার সঙ্গে কথা বলো। তার মা তাকে নামাজ পড়তে দেখল। তখন সে তার ডাকে বলল, হে আল্লাহ, আমার মা এবং আমার নামাজ। এ কথা বলেই সে নামাজরত অবস্থায় রইল। এইভাবে তার মা 3 দিন তাকে ডাকলো এবং সে প্রতিদিন তার সঙ্গে একই আচরণ দেখালো। 3য় দিন তার মা তাকে এই বলে বদদোয়া করল, হে আল্লাহ, আপনি আমার ছেলের মৃত্যু দেবেন না যতক্ষণ না সে কোনো দুশ্চরিত্রা নারীর চেহারা দেখে। আল্লাহ তাআলা তার মায়ের বদদোয়া কবুল করেন। জৈনিক মেষচারক তার গির্জায় রাত যাপন করত। একবার এক সুন্দরী নারী গ্রাম থেকে বের হয়ে এলে সে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। অতঃপর ওই নারী একটি ছেলে জন্ম দেয়। ওই নারীকে সন্তানের বাবা ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে বলে, সন্তানটি জুরাইজ নামক ব্যক্তির। এই কথা শুনে সাধারণ জনগণ কোড়াল ও শাবল নিয়ে তার গির্জায় উপস্থিত হয়। তারা গির্জায় এসে তাকে নামাজ পড়তে দেখে। তার সঙ্গে কোনো কথা বলেনি, বরং গির্জাটি ধ্বংস করার কাজে লেগে গেল। সে এই কাণ্ড দেখে গির্জা থেকে নেমে এলো। তখন তারা তাকে বলল, কিছু জিজ্ঞেস করা থাকলে এই নারীকে জিজ্ঞেস করো। জুরাইজ ব্যক্তি মুচকি হেসে বাচ্চার মাথায় হাত রেখে বলল, তোমার বাবাকে? বাচ্চাটি বলল, মেষচারক। জনগণ তা শুনে বলল, আমরা তোমার ধ্বংসপ্রাপ্ত গির্জা সোনা ও রূপা দিয়ে বানিয়ে দেব। সে বলল, তা করতে হবে না, বরং তোমরা মাটি দিয়েই বানিয়ে দাও, যেভাবে আগে ছিল। মুসলিম হাদিস 2550। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদতের পাশাপাশি মা ও বাবার প্রতি শুদ্ধ ব্যবহার করা তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।